This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 জুলাই পথে এবং সেই কারণে তৃণমূল নেতৃত্বরা তারা সবাই একেবারে ভিজে সেই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে অন্যদিকে অরূপ বিশ্বাস সহ তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা তারা পথে প্রতিবাদে নিলেন। বাংলা ভাষাকে বাঁচাতে হবে, বাঙালি ভাষীদের বাঁচাতে হবে এবং সেই ছবি আজ সারা কলকাতা জুড়ে, মূলত মধ্য কলকাতায় সেই প্রতিবাদ মিছিল দেখা গেল। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হ্যাঁ, বাইরে থেকে এখন স্টুডিওতে, কারণ হটস্পটে যে খবরগুলো কালেক্ট করলাম সেগুলোতে এবার আপনাদের সামনে তুলে ধরতে হবে, কারণ রাজনীতি গরম হচ্ছে। তাই প্রত্যেকদিন বাইরে থেকেও যেমন কথা হবে তেমনই কথা হবে স্টুডিও থেকেও। তাই হটস্পটে আজকে মূলত কোন কোন ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। হটস্পটের প্রথম ইস্যু রাজনীতির রাজপথ। ভোট যত এগোবে রাজনীতিও গরম হবে, রাজপথও গরম হবে। একের পর এক নেত্রী, একের পর এক নেতার দেখা পাওয়া যাবে রাজপথে। দ্বিতীয় ইস্যু কি? বাংলা ইস্যু। বাংলায় কি ইস্যু কম পড়ছে? তার জন্য বাঙালিয়ানাকেই এখন ইস্যু করে দেখানো হচ্ছে। জানবো বিস্তারিত খবর আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই যেহেতু হটস্পটের সাধারণ মানুষের দিকে আমাদের নজর থাকে, তাই তাদেরকে আমরা কখনো আলাদা করে রাখতে পারি না। এই জল, এই বন্যা তাদের জীবনে যে যন্ত্রণা বয়ে আনছে, সেই যন্ত্রণার ছবি, যন্ত্রণার খবরও আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার আগে রাজপথের ছবি। আজকে শহর কলকাতায় কি হলো? সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে সেখানে রেখে দেবে। মুখ্যমন্ত্রীকে বাঙালির কথা বলছেন, কোনো বাঙালিকে ওভাবে কোথাও বিতাড়িত করে দেওয়া হয়। তারা কেউ শখে বাইরে যায় না দিদি, তারা কেউ শখে বাইরে যায় না। বিজেপি পেটের টানে যায়। ক্যালেন্ডার দেখে কথা হবে। ক্যালেন্ডারের হিসেব কি বলছে? পুজো আসতে আর 100 দিনও বাকি নেই, আর ভোট আসতে 1 বছরও বাকি নেই। আকাশে যতই মেঘ থাকুক দাদা, রাজ্য রাজনীতিতে এখন গনগনে তেজ একেবারে। বাঙালি ইস্যুতে শান দিয়ে যেমন আজ পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা আজই মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল বাদ পরশু রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রস্তুতিও তো এই মুহূর্তে তুঙ্গে। আবার সোমবার তৃণমূলে শহীদ দিবসের মিটিং রয়েছে, পরপর সভা রয়েছে, সমাবেশ, মিটিং, মিছিল। 2026-এর বিধানসভা ভোটের কার্টেন রেজাল্ট যেন এই সপ্তাহটা রাজ্য রাজনীতির মেগা সপ্তাহ বলবো। 250 আসন নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় আসার চ্যালেঞ্জ তৃণমূলের, আর নতুন ক্যাপ্টেনের হাত ধরে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে বিজেপিও। বাম কংগ্রেসও বদলের ডাক দিচ্ছে। প্রশ্ন একটাই, এবারের ভোটের মূল ইস্যু কি? আজকের রাজপথ থেকে তৃণমূল কিন্তু পরিষ্কার করে দিয়েছে, বাংলা ও বাঙালি ইস্যুই জোড়া ফুলের তুরুপের তাস। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে সেখানে রেখে দেবে। যে আপনি জাতীয় সঙ্গীত গাইবেন বাঙালির লেখা, আর সেই বাংলা ভাষা যারা বলবে তাদের উপর অত্যাচার করবেন, জল কেটে দেবেন, লাইট কেটে দেবেন, এটা আমরা সহ্য করব না। শংসাপত্র থাকা সত্ত্বেও বাদ দেওয়ার অপপ্রয়াস করছেন যারা, সেটা হচ্ছে বিজেপি। যারা বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষা বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। বাংলা ভাষার অপমান তো বিজেপির লোকেরা করেছে, সুতরাং এইসব দুর্নীতি এসব বলে কিন্তু কোনো লাভ হবে না। বাংলাকে বারবার হেট করবার একটা প্রবণতা দিল্লির থাকে, তাই আমরা মনে করব বাংলা বিরোধী যে কোনো আন্দোলন আজকে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, রাস্তায় নেমেছে, আমরা মনে করি ঠিক সময় ঠিক কাজ হচ্ছে। দেখুন, আগেরবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আলিপুরদুয়ারে এসেছিলেন না, তখন তিনি অপারেশন সিঁদুরকেই মাথা করেছিলেন, কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী যিনি আসছেন তিনি কি বিজেপির লাইনটা পরিষ্কার করে দেবেন? তৃণমূলের ইস্যুকে কাউন্টার করে নতুন কোনো অস্ত্রের শান দেবে বিজেপি? হিন্দুত্ব, দুর্নীতি, নাকি অন্য কোনো ইস্যু আসতে চলেছে বিজেপির পক্ষ থেকে? শুনুন তো। মুখ্যমন্ত্রীকে বাঙালির কথা বলছেন, কোনো বাঙালিকে ওভাবে কোথাও বিতাড়িত করে দেওয়া হয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী
রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, যদি বাংলার বাঙালির কথা ভেবে থাকেন তাহলে আপনার রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে বলুন, একটি করে ভাষণ। কিন্তু সারাদিনের এই ছবি দেখে জানো তো আমার সাদা মনে একটা প্রশ্ন জেগেছে যে বাংলায় কি ইস্যুর অভাব পড়েছে? মানে বাংলায় ভোটের আগে কি বাঙালিয়ানাই ইস্যু? কিন্তু এত তো ইস্যু রয়েছে, দুর্নীতি রয়েছে, চাকরি দুর্নীতি রয়েছে, খাদ্য দুর্নীতি রয়েছে, রাস্তাঘাট রয়েছে, আইন শৃঙ্খলা রয়েছে। এই ইস্যুগুলো ভোট যত এগিয়ে আসবে জনতার যেগুলো প্রয়োজন সেগুলোকে নিয়ে আস্তে আস্তে কি কথা কমে আসবে? আমরা হটস্পটে যেহেতু সাধারণ মানুষের দিকে নজর, তাই জনতা কি বলছে সেই বক্তব্যটা শুনুন তো। আমরা যে বুঝি না তা নয়, কিন্তু বুঝেও কিছু করার নেই। কিন্তু আমরা যদি মনে করি যে কাউকে সাপোর্ট করব না, সেটাও পারবো না। সিস্টেমের বাইরে যেতে গেলে মানুষই পথে নামতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। নিজেদের মধ্যে দেখতে দেখতে ওরা পাবলিককেই দেখছে না, পাবলিককে দেখাটা উচিত। পাবলিক কী করে ওরা নিজেদের মধ্যে ঝামেলা করছে, এত তো অন্যদেরই ক্ষতি হচ্ছে। তাদের দল চালানোর জন্য তারা করছে, তাদের ঝগড়াটা একান্তই তাদের ব্যাপার, কিন্তু আমাদের জনগণদের প্রতি নজরটা দেওয়া তাদেরও দরকার। দেখুন, জনতার সমস্যায় ডুবে আছেন, আর রাজনীতির রাজপথ রাজনীতির ইস্যুকে নিয়ে সরগরম রয়েছে। তৃণমূলের তোলা বাঙালি ইস্যুকে কাউন্টার করা শুরু করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, পাল্টা তোপ দাচ্ছেন বিরোধী দলনেতা। তাই আমি একেবারে দুজনের বক্তব্যই আপনাদের সামনে নিয়ে আসি। যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো, বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, It is more than emergency and illegal detention. অবিলম্বে বাড়ি বাড়ি तल्लाशी চাই। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है, हमारा नहीं। 540 किलोमीटर बॉर्डरे फेंसिंग नहीं, जमी आपने देननी। जो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंगा कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। দেখুন, কথার লড়াই জমজমাট। পুজোর আগে একটা বেশ ভোট আমেজ এসে গেছে না? রাজ্যে ভোটের আগে আবার বিহার মডেল চাইছে বঙ্গ বিজেপি, এরকমই তো অভিযোগ করছে তৃণমূল। অবৈধ নাম বাতিলের দাবি করা হচ্ছে ভোটার তালিকা থেকে। আর অন্যদিকে বিজেপি কি দাবি করছে? তৃণমূলের ভূমিকায় বাইরের রাজ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তারাই উল্টে বিপদে পড়বেন। শুনুন দুই পক্ষের বক্তব্য। हमारा जो बाहर में काम करते हैं चलाओ, अगर हम 1 रोटी हमको है तो आपको आधा रोटी दे देंगे। এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন। अभी हमारा पास जो लिस्ट है 1000 के करीब लोगों को उन्होंने अरेस्ट किया, लॉकअप में ले गया, डिटेंशन कैंप में ले गया, और बांग्लादेश में कितना लोगों को पुशबैक किया है ये हम करेक्ट कर रहे हैं। উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া, এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন, না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে। এই শেষে শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্যটা শুনলেন সেখান থেকে কিন্তু পরের খবরটার দিকে যাব আমি। কারণ যখন রাজ্যের শাসক দল বাঙালিয়ানা ইস্যুকে টার্গেট করছে তখন কি বিরোধীরা বসে থাকবে? বিরোধীরা তো সংখ্যালঘু ভোটে এই অস্ত্রে শান দিতে শুরু করেছে, কারণ তাদের এই মুহূর্তে টার্গেট সংখ্যালঘু ভোট কিছুটা নিজেদের দিকে টানা বা তৃণমূলের যে ভোট ব্যাংক রয়েছে সংখ্যালঘুর সেটাতে চির ধরানো। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী এসে কি নতুন কোনো অস্ত্রে শান দেবেন? আমার কাছে এই মুহূর্তে যা খবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভোটের আগে পর্যন্ত প্রত্যেক মাসে রাজ্যে আসবেন। দেখুন তো, এই মানুষই 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে দিয়ে দেবে। সময়ের ডাক, মমতা যাক। সংঘবদ্ধ বিজেপি তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে।
মিশন 2026 শাসক তৃণমূলকে বিসর্জনের ডাক বঙ্গ বিজেপির, কিন্তু কোন অঙ্কে বিসর্জন? বিজেপি কি তৃণমূলের মুসলিম ভোটেও ভাঙন ধরাতে মরিয়া? জলপাইগুড়ির ময়নাগুড়িতে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমি সংখ্যালঘুদের এই কথা বলছি, আপনারা বিজেপিকেই ভোট দেবেন ভবিষ্যৎ। আপনারা এখনো তৃণমূলের অন্ধ স্নেহে আছেন, কিন্তু আপনাদের ভোট দিতে হবে। মুসলিমরা কেন ভোট দেবে বিজেপিকে তার ব্যাখ্যাও দিয়েছেন শ্রমিক। যারা চাইবেন যে তাদের ছেলে মেয়ে মানুষ হোক, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মুসলমানের যদি এই স্বপ্ন থাকে, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার রাস্তা হবে বিজেপি। মুসলিম সমাজের অনুন্নয়নের অভিযোগ হাতিয়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারেরও। অবশ্য মুসলিমরা তো বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুসলিমদের তোষণ করার নাটক করছেন, তাদের কোনো উন্নয়ন করছেন না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর বঙ্গ বিজেপিকে অবস্থান বদলাচ্ছে। নবান্ন দখল করতে হিন্দু ভোটের অঙ্কের পাশাপাশি মুসলিম ভোটের অঙ্কও কষছে গেরুয়া শিবির। উনি প্রত্যাশা করতেই পারেন, কিন্তু কোনো মুসলিম ভারতীয় জনতা পার্টিকে বাংলায় অন্তত পক্ষে ভোট দেবে না। গুজরাটে দেয় বা দিল্লিতেও দিয়েছে, কিছু দাবি করতে পারেন, যদি দায়ী দেবে। মুসলমানরা তো অজ্ঞ মূর্খ কেউ নয়, তারা ভোটার। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, আর আমরা তার হাত শক্তিশালী করার জন্য যা যা করার করব। হুমায়ুন যাই বলুন, বিধানসভার আরেক মুসলিম মুখ নওশাদ বলছেন 2026 সালে মাইনরিটিদের হেভি শতাংশ যারা ওই শাসকের ছত্রছায়া থেকে তোলাবাজি করে থাকে, শওকত মোল্লা এইগুলো ছাড়া তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দেবে, বিজেপির বিপক্ষে ভোট দেবে। নওশাদ যা বললেন ঠিক একই কথা সপ্তাহখানেক আগে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ তৃণমূলের মুসলিম ভোট কাটলেও তো বিজেপিরই আখেরে সুবিধে। যখনই এই ভোট অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে, তখনই ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল। এরা মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দিয়ে এরা তাদের রাজনীতি করতেছে। বিজেপির মিশন 2026 গেরুয়া শিবিরের নেতারা বারবার বুঝিয়ে দিচ্ছেন, মুসলিম ভোট এড়িয়ে কোনোভাবেই অঙ্ক কষা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রাজনীতির কথা তো অনেক শোনালাম, এবার একটু সাধারণ মানুষের যন্ত্রণার কথাটা শোনাই। কারণ এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ডুবে রয়েছে, জলের তলায় রয়েছে ঝাড়খণ্ডের দিকে এই নিম্নচাপ সরে গিয়েছে, কিন্তু বাংলার কিন্তু এই মুহূর্তে কোনো রকম নিস্তার নেই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করছেন। সত্যি কি ডিভিসি ছাড়া চলে রাজ্যের সব জায়গায় ডুবে গিয়েছে বা ডুবছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। মানে এই বন্যার সঙ্গেও রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। নিম্নচাপের বৃষ্টিতে বানভাসী বাংলা। মঙ্গলবারের পর বুধবারও ডিভিসির ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বন্যা পরিস্থিতির অবনতি কি ডিভিসির জলেই? উত্তর খুঁজেছে TV9 বাংলা। কারণ এবছর অতিবৃষ্টির মধ্যেও ডিভিসির জল ছাড়ার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত। 2024 সালে সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। এবছর জুনে সর্বোচ্চ 70,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। জুলাইয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ 55,000 কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। মাইথন পাঞ্চেত থেকে অত্যাধিক জল ছাড়লে প্লাবিত হয় হুগলির আরামবাগ, খানাকুল। আরামবাগের যে অঞ্চলে বন্যার জল ঢোকে সেই জনপদ এখনো প্লাবিত নয়। জল সেই গত বছরের মতো আছে? না, এবছর কি কম অনেকটাই কম, এইভাবেই যাচ্ছে জল। খানাকুলের 1 নম্বর ব্লকের কোনো এলাকাতেই এখনো বন্যার জল ঢোকেনি, কিন্তু একাধিক সরকারি ত্রাণ শিবির তৈরি। সরকারকে দেখাতে হবে আমরা ত্রাণ শিবির করেছি, এত লোককে খাওয়াচ্ছি। বন্যা কোথায় হলো সেটা দেখার দরকার নেই। প্লাবিত শুধু পানশিউলি বাজার। মুন্ডেশ্বরীর জল উপচে প্লাবিত অনেকটা তল্লাট, কারণ রূপনারায়ণ টইটম্বুর।
পশ্চিম মেদিনীপুরের শিলাবতী এবং বাঁকুড়ার দ্বারকেশ্বরের জল রূপনারায়ণে পড়ছে। মুন্ডেশ্বরীর জল রূপনারায়ণে পড়ার সময় সহজে বইতে পারছে না, সেই জল ঢুকে পড়ছে দুপারে। এখন অবস্থা একদমই ভালো নয়। আমাদের পানিশুলি বাজার থেকে পুরো একদম হানা অবধি জল, প্রত্যেক মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের গত বছর তো অনেক বড় হয়েছিল, এখন তো এরকমই লাগছে, এবার কতটা কি বাড়বে এখন তো বলতে পারা যাচ্ছে না। ডিভিসির জলে প্রতি বছর ভাসে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর। কোথাওই দামোদরের ভয়াল রূপ দেখা যায়নি, অন্তত বুধবার বিকেল পর্যন্ত। অথচ বাংলার এমন অনেক জায়গায় বন্যার ফাঁড়া যেখানে ডিভিসির কোনো সংযোগই নেই। ভাঙা বাঁধ, শিলাবতীর জলে ডুবেছে চন্দ্রকোনার একাধিক গ্রাম। 8 দিন ধরে প্লাবিত ঘাটাল পুরো এলাকা, বানভাসী দাসপুরও। ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম। পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের, বেশি জল ছেড়েছে মুকুটমণিপুর। কংসাবতীর জলে পাঁশকুড়ায় প্লাবনের আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরের মণিদহ গ্রামে কংসাবতীর জলের ধাক্কায় নদীর পার ভেঙে কয়েকশো বিঘা জমি নদীগর্ভে। ফাঁড়া উত্তরবঙ্গেও, টানা বৃষ্টিতে মালদার ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। আলিপুরদুয়ারের মাদারিহাটে বাংরি নদীর হরপা বান, আটকে গেল যাত্রীবাহী বাস। জেলায় জেলায় নদীর জলধারণ ক্ষমতা কমে যাওয়াই কি কারণ? নদী বাঁধ পোক্ত নয় বলে কি প্লাবিত গ্রামের পর গ্রাম? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে। তিলোত্তমা ধর্ষণ এবং খুনের মামলায় শিয়ালদা আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই এবং নতুন করে 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। এই স্ট্যাটাস রিপোর্টের নতুনত্বটি কোন জায়গায় রয়েছে এবং এই যে 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে সেখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিনা জানবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, শিয়ালদা আদালতকে সিবিআই তরফ থেকে ষষ্ঠ যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে তারা নতুন করে 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করেছেন এবং আরো সিসিটিভি ফুটেজ, অর্থাৎ হাসপাতালের বাইরে যে ট্রাফিকের সিসিটিভি ফুটেজ সেটাতেও নজর রাখছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠেছে যে এই বিষয় যখন শুনানি চলছিল তখন পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন করা হয় এবং একই সঙ্গে সিবিআইয়ের এই মামলায় যিনি দায়িত্বে ছিলেন সেই অফিসার তৎকালীন কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, তার ব্যাচমেট, সে সম্পর্কেও একাধিক প্রশ্ন তোলা হয় যে সিবিআই বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। তখনই পাল্টা প্রত্যুত্তরে সিবিআইয়ের আইনজীবী কোথাও একটা কার্যত বিনীত গোয়েলকে ক্লিন চিট দিলেন এবং সিবিআইয়ের যিনি আইনজীবী তার বক্তব্য ছিল যে বিনীত গোয়েলের বিরুদ্ধে কেমন কোনো ইনক্রিমিনেটিং তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ অপরাধমূলক কিছু পাওয়া যায়নি। বিনা কারণে কারোকে গ্রেপ্তার করা যায় না, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। একই সঙ্গে পরিবারের আইনজীবীর দাবি উড়িয়ে সিবিআইয়ের বক্তব্য যে পরিবার যেটা অভিযোগ তুলছে সেটা কখনোই ঠিক নয়, ব্যাচমেট বলে যে তার বিরুদ্ধে তদন্ত হবে না এমন কিছু নয়। আমি যদি স্পেসিফিক এই বিষয়টা নিয়ে আরো একবার তোমার কাছে জানতে চাই, যে অভিযোগটা করা হচ্ছে যে প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই, এই কথাটা হঠাৎ করে তিলোত্তমার পরিবারের তরফ থেকে বা তার আইনজীবীর পক্ষ থেকে এই অভিযোগটা কেন সামনে আনা হলো? সেক্ষেত্রে আদালতের কি অবজারভেশন? আদালতের শুনানি চলেছে, বিচারক এই সম্পর্কে কোনো মন্তব্য করেননি। বিচারক শুধু বলেছেন যে সিসিটিভি সিবিআই খুঁটিয়ে দেখেছে কিনা। পরিবারের যিনি আইনজীবী ছিলেন ফিরোজ এডুলজি, তিনি এই স্ট্যাটাস রিপোর্ট সংক্রান্ত যে শুনানি চলছিল সেই সময়ে প্রশ্ন তোলেন একাধিক বিষয়ে সিবিআই তদন্তকারী অফিসারের কর্মদক্ষতা। এই অফিসারই তুমি জানো যে হাতরাস মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। ফিরোজ এডুলজি বলেন যে সেই মামলাতেও 3 জন বেকসুর খালাস পেয়েছে, মাত্র 1 জনের সাজা হয়েছে। এক্ষেত্রেও কি সেই প্রসঙ্গ তুলে তিনি তদন্তকারী অফিসার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। একদম প্রথম থেকে তাদের বারবার এই অভিযোগ উঠে এসেছে এবং সিবিআই এর দক্ষতা নিয়েও প্রশ্ন করেছেন তিলোত্তমার পরিবারের সদস্যরা। আজও সেই একই অভিযোগ করলেন। আপাতত তোমাকে ধন্যবাদ সুজয়। বিজেপি কর্মী খুনের মামলা 18 জুলাই হাজিরা দিতে হবে না, পরশপাল সহ 3 জনকে হাইকোর্টে, পরশপাল সহ বাকি 2 জনের আগাম জামিনের মামলা বিচারাধীন। সেই কারণে 1 আগস্টের পর হাজিরার দিন ঠিক করতে পারবে নিম্ন আদালত, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।